কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে শারীরিক নিগৃহীত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কুমারগঞ্জ বিধানসভার চালুন গ্রাম পঞ্চায়েতের ২৪ নম্বর বানিহারি উচ্চ বিদ্যালয়ের বুথের সামনে এই ঘটনা ঘটেছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, ওই চত্বরে তৃণমূল কর্মী সমর্থকরা ভোটারদের প্রভাবিত করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়। অভিযোগ, পুলিশের সামনেই চড় থাপ্পড় ঘুষি মারা হয় বিজেপির প্রার্থীকে। এ নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করে পুলিশ। অন্যদিকে কমিশনের কাছে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধেও অভিযোগ জানাতে চলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অশান্তির খবর পেয়ে ওই বুথে যান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী সদস্যরা। কিন্তু এখানে ফোর্স কোথায় ছিল? মানে এত লোক জটলা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা দেখছি এখানে হয়নি, বাইরে হয়েছে, আমরা দেখছি। কিন্তু আমরা ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি তাকে কি আইডেন্টিফাই করা গেছে? আইডেন্টিফাই হয়েছে, ওদেরকে আমরা রেড করে অ্যারেস্ট করছি। এইভাবে হয়েছে স্যার, হবে ওর করছে, রেড কন্টিনিউসলি রেড চলছে। আপনারা কি ওই ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছেন? হ্যাঁ, ওই ব্যক্তিকে চিহ্নিত, একাধিক ব্যক্তি ছিল কিন্তু করছে, একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা গেছে। আজকে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে? সকালবেলা থেকে বিভিন্ন বুথে পোলিং এজেন্ট বসতে দিচ্ছিল না, আমি এসে সব বুথে বসিয়েছি। এই করে যখন আমি ২৪ নম্বর বুথে এসেছি, এখানে একদল জিহাদি দুষ্কৃতী আমাকে তারা আটক করার চেষ্টা করে এবং চারদিক থেকে ঘিরে ধরে। আমার সিকিউরিটি ছিলেন, তারা আমাকে রেস্কিউ করে নিয়ে আসেন। এখন এই পরিস্থিতি কি রয়েছে ওখানে? আমি চলে এসেছি। এখন পুলিশের ভূমিকা কি সেটা আপনারা জানেন। এখন অবধি পুলিশ গেছে কিনা, আমি গুলি ওরা করেছে, গলিটা সরু ছিল, যেখানে একবার ঢুকে গেলে বেরিয়ে আসা খুব মুশকিল। সেখানে কি মানে ভোট লুট হতে পারে এরকম সম্ভাবনা মনে করছেন? আমি তো বলেছি তৃণমূল দুষ্কৃতীরা এগুলো করছে, আর পুলিশি মদত আছে এর মধ্যে। কোথাও অভিযোগ জানাচ্ছেন? আমি সেন্ট্রাল টিমে জানিয়েছি, যারা যারা নির্বাচন কমিশনে আমি অভিযোগ জানিয়েছি। কিন্তু কেন্দ্র বাহিনী যারা রয়েছে, যারা কুইক অ্যাকশন রয়েছে, তারা কি এসছে? আমি এখনো দেখা পাইনি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লোকাল থানার পুলিশেরা যাচ্ছে, এখন এতক্ষণে যাচ্ছে, দাঁড়িয়ে আছে, ওরা যাচ্ছে, এদের কাজই মানে হচ্ছে। ঘটনা ঘটে যাওয়ার পর অনেক পরে আগুনে বাড়ি পুড়ে যাবে, তারপরে এরা জল নিয়ে যাবে। তো এটাকে কি মনে করছেন? এটা পুরোপুরি ব্যর্থতা তিনি এখানকার প্রশাসনের। এখানকার যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তার উপরে হামলা করে, তাকে মারধর করে এবং সেখানে বুথজামের একটা চেষ্টা চলছে, কি বলবেন? উনি যদি অভিযোগ করে থাকে, উনি ওনার মতো অভিযোগ করেছে। তৃণমূলের ওখানে কেন্দ্রীয় বাহিনী আছে, বুথজামের কোনো চেষ্টা হয়নি। আমি সেখানে গেছিলাম এবং যেটা আমি সংবাদ শুনলাম, ওনাকে হয়তো কেউ যদি অপমান করে থাকে, সেটা তো কাম্য নয়। সেটা এই ধরনের কোনো প্রার্থীকে, যে প্রার্থী হোক, আমাকে যদি কেউ অপমান করে, যেটাও আমার ঠিক হবে না। সেরকম উনিও একজন প্রার্থী, ওনাকে যদি কেউ অপমান করে থাকে, যদি কেউ অকথ্য কাজ যদি করে থাকে, সেটাও ঠিক করে না। এটা কখনো কাম্য নয়। এটা আমি মনে করি না। এটা ভুল করেছে যদি কেউ করে থাকে, তবে তৃণমূলের দুষ্কৃতীরা নয়। এখন যদি কেউ করে থাকে, সেটা ভুল করেছে আমি বলবো। এবং এই বিষয় নিয়ে কি তৃণমূল থেকে কোনো তদন্ত করবেন যে সত্যি আপনাদের কোনো? হ্যাঁ, অবশ্যই করবো। আমি তো সেখানে গেছিলাম, সেখানে অনেক পুলিশ গেছে, এখন অনেক পুলিশ গেছে, পুলিশের মতো তদন্ত করতেছে। আমি চাই যদি কোনো প্রার্থীকে কেউ অপমান করে থাকে, তাহলে দোষীর সাজা অবশ্যই হবে, এটা আমি মনে করি। একদিকে যেরকম আপনার ওখানে প্রার্থীর উপরে হামলা হয়েছে, সংবাদ মাধ্যমের উপরেও হামলা হয়েছে, কি বলবেন? সংবাদ মাধ্যমের খবরটা আমি শুনিনি। যদি কেউ করে থাকে, এটা ভুল করেছে, এটা তো ঠিক নয়। সংবাদ মাধ্যম তো নিরপেক্ষ জিনিস, সংবাদ করবি। যাই হোক, যদি কেউ করে থাকে, তারা ভুল করেছে আমি বলবো। দেখুন, আমরা খবর পেয়েছি এবং আমরা ভিজুয়ালসও পেয়েছি। আমি এটুকু শুধু বলছি যে বিজেপির সরকার তৈরি হচ্ছে, যারা মেরেছে বা আমাদের প্রার্থীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওতে। পুলিশ তো অ্যারেস্ট করবে কি করবে না তাদের ব্যাপার। আমি পুলিশকে বলেছি, পুলিশ যদি অ্যারেস্ট না করে, আমরা আমাদের মতো করে বুঝে নেব। আর বিজেপির সরকার হওয়ার পর ওদের কত ধানে কত চাল আর কত মস্তানি মারতে পারে আমি দেখব। পার্সোনালি আমি দেখবো যে এদের কত মস্তানি মারার দম আছে, কত মস্তানি মারার ক্ষমতা আছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে বেশ কয়েকজনকে শনাক্ত করেছেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এলাকার একাধিক বাড়িতে অভিযান চালায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। উল্লেখ্য, গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে।